আমাদের এখানে একটা অবৈধ স্থাপনা উচ্ছেদ চলতেছে। তো এটা হলো সড়ক ও জনপথ শরীয়তপুরের আন্ডারে। তো এখানে আপনার টিএনটি মোড় থেকে হলো নরডাবা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রমটা হবে। তো আপাতত আজকে আমরা টিএনটি মোড় থেকে আরাচুন্ডি এই অংশটা আমরা উচ্ছেদ করতেছি। তো তাদের 2 সপ্তাহ আগে আমরা এখানে নোটিশ প্রদান করছি, প্রত্যেকটা স্থাপনার এগেনস্টে করছি। তারপরে এটা বুধবার মাইকিং করা হয়েছিল। তো তারপরেও যারা সরে নাই, এই কারণে আজকে আমরা এখানে যে ম্যাজিস্ট্রেট প্রশাসন আছে, তারপর পুলিশ আছে, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, তাদের সবার সহযোগিতা আজকে আমরা উচ্ছেদ কার্যক্রমটা পরিচালনা করতেছি। যারা এখনো এই আপনাদের সহজে জায়গার মধ্যে আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের মেসেজ কি? তাদের জন্য মেসেজ হলো যে দ্রুত যেন তারা সইরা যায়। তো দ্রুত সরলেই হবে যে তাদের মালপত্রটা অক্ষত থাকবে, তারা যদি কিছু মালামাল তারা নিতে পারবে। কিন্তু আমরা যে আসি, আমরা চাই না যে একটা টিনও যেন দুমড়ায় মুচড়ায় না যায়, আমরা চাই না। এটা জিনিসটাও দৃষ্টিকটু লাগে, মানুষেরও ক্ষয়ক্ষতি হয়। আমাদের অনুরোধ থাকবে যে যারা তো জানে এখানে যে কোনটা অধিগ্রহণের ভিতরে আছে, এটা সবাই জানে। এটা তো যাদের এরকম আছে তারা যেন নিজেরাই জিনিসপত্র নিয়ে সইরা যায়। এটা আমরা নোটিশে একই কথা বলি। তো আমাদের অনুরোধ থাকবে যে এর পরবর্তীতে আমাদের হয়তো আগামীকাল হবে না, 2 দিন পরে আবার আমরা যতটুকু করতে পারছি এইখান থেকে আমাদের আরও নরডাবার দিকে আমরা যাবো। কোনো থাকে বাকি যারা আছে এরা যেন সইরা যায়, তাদের মালামাল নিয়ে সইরা যায় এর ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন শরীয়তপুর জাজিরা নরডাবা পদ্মা ব্রিজ অ্যাপ্রোচ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সড়ক বিভাগ শরীয়তপুর তাদের অধিগ্রহণজনিত মালিকানাধীন জমিতে স্থাপনা অপসারণের কাজ করছে। আমরা জেলা প্রশাসন সড়ক বিভাগ শরীয়তপুরকে সার্বিক সহযোগিতা এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব করার জন্য আমরা এবং এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন এবং সড়ক বিভাগের যৌথ উদ্যোগে অব্যাহত। 13 বছর আগে জমির বিলের টাকা কাগজ জমা দিয়েছি, এখন জমির বিল পাই নাই। মানে ঘর ভাঙতে লিগা নোটিশ কয়েকবার দিয়েছি, আমি কিছু জমির বিল পাই না। পাইবেন করতে ঘুরতে আছি, জমির বিল আমাদের জমির বিল পাই নাই। এই ঘরের লেখ খেলিছে, ঘরের বিল দেন, এই ঘরের বিল দেন। ঠিক আছে, 3টা ঘর 2টা ঘরের বিল পাইছি, 1টা ঘরের বিল পাইনি। ফার্মেসিটা আমার জমির মধ্যে রেকর্ড জমির মধ্যে আমি কোনো নোটিশ পাইনি। তো আমি জমি আমারটা ভাঙবো না, কিন্তু আজকে হঠাৎ অজান্তে সেই ঘরটা ভাঙতেছে। আমি ভাঙে না, আমাদের সময় দেন, আমাদের 5 মিনিট সময় দেওয়া হইব না, আমি তাড়াতাড়ি ভেঙে না। আমার বহুত ক্ষয়ক্ষতি করছে। আমার ওষুধের দোকানটা ভাঙতেও সময় লাগে, একটু সময় দিল না, কিন্তু আমার ঘরটা আমার ভাঙতে হয়েছে। আমার জমির রেকর্ড জমির মধ্যে আমি কোনো নোটিশ পাইলাম না, কোনো পাইলাম না, কিন্তু আমার ঘরটা কেন